যদি তুমি Br2 নাও তাহলে হবে আমাদের বোরোডিন হান্সডিকার, কিন্তু যদি আমরা I2 নিই তাহলে কি হবে? এই যে I2 সাইজ অনেকটাই বড় হওয়ার জন্য ও কার্বনের সাথে ভালো বন্ড করতে চায় না, ঠিক আছে। তো সেই জন্য যদি আমরা এখানে এজির সাথে একটা আইকে অ্যাটাচ করি, আরেকটা আইকে যদি আর এর সাথে মানে কার্বনের সাথে যদি অ্যাটাচ করি, ওই কম্পাউন্ড কিন্তু তোমার টিকবে না, ও ভেঙে যাবে। কার্বনের সাথে আই এই বন্ডিং ভালো হয় না, কারণ আইয়ের সাইজ অনেক বড় কিন্তু কার্বন অনেকটাই ছোট। সেই জন্য আই চায় ও এজির সাথেই বন্ড বানাতে, এজির সাইজটা আইয়ের সাথে অনেকটাই কম্পেটিবল, সেই জন্য আই চাইবে এজির সাথে বন্ড বানাতে। কিন্তু কম্পাউন্ড আছে তো আমার কাছে একটি, আই আছে দুটি, সেই জন্য আমাদের কী নিতে হবে? এই কম্পাউন্ডটা তোমাকে নিতে হবে দুটো। তো আমরা 2 মলিকিউল অফ সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ইউজ করবো, ঠিক আছে। এখান থেকে কী হয়ে যাবে দেখো খুব ভালোভাবে, দুটো এজি তার সাথে দুটো আই মিলে তুমি পেয়ে যাবে এখান থেকে 2 AgI, ঠিক আছে। একটা CO2 যেমন হান্সডিকারও বেরিয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে এখানেও একটা CO2 আগেই বেরিয়ে যাবে। তো এর সাথে একটা তোমার হয়ে গেল CO2, ঠিক আছে। আর দেখো তোমার এখানে কি কি পড়ে আছে, RCOOAG চলে গেছে। কি কি ছিল? RCOOAG, দুটো এজি তোমার চলে গেছে, একটা CO2 হয়ে চলে গেছে। কি পড়ে আছে? RCOO তার সাথে আর, তো একসাথে RCOOR অ্যাটাচ হয়ে যাবে এবং অ্যাটাচ হয়ে তোমার এখানে বানিয়ে ফেলবে A স্টার। সো দিস ইজ নট হান্সডিকার রিয়াকশন, দিস ইজ বার্নবম সিমোনিনি রিয়াকশন, ঠিক আছে।